নবী নবী কানে শুনি চোখে দেখি না। আই খোদা পাক দেখা দাও না তোমার দয়াময়। সে যে আমার দিনের নবী, সে যে আমার মায়ার নবী, তোমরা চেনো না। ওই নবীর নামে সালাম পড়ো ও গো মোমেল মুসলমান। মাটিয়া বাড়ি ফুলের মালা, মাটিয়া বাড়ি খুশবু ভরা গোলাপ হবে তোর বিছানা। আসবি একা যাইবি এর সঙ্গে কেউ যাইবে রওজা পাকে যাইতাম আমি মদিনা। কবরের মাঝে জোগাড় কিছু করো বান্দা যাইতাম আল্লাহ উম্মা সাল্লি আলা উম্মা সাল্লি আলা। আল্লাহর নবীর বাবা ছোট জামাই হযরতে আলী কারমাল্লাহু, আমার নবীর ছোট জামাই। ও ভাই, আমার দিনের নবী মদিনার মসজিদে উনি ইলহান করে দিলেন, ও বাবা ওমর, ওরা আমার আবু বকর, একটুখানি আমার কাছে চলে এসো বাবা, আমার নিকটে চলে এসো। ও বাবা আবু বকর, আমার একটা মেয়ে, চারটে মেয়ে আমার, জয়নাব, কুলসুম, রোকেয়া, ফাতেমা, চারটে মেয়ে বা তিনটে মেয়ে বিয়ে হয়ে গেল। আমার ছোট মেয়েকে আমি বিয়ে দেবো। ও বাবা আবু বকর, একটুখানি এগিয়ে চলে এসো। একটা ছেলে তুমি দেখো, যে ছেলেটা নামাজি হবে, যে ছেলেটা আল্লাহওয়ালা, যে ছেলেটা আল্লাহ পরেজগারে নামাজ পড়বে, ওই ছেলেটা দেখে দেখে বেড়াবে। যে ছেলেটা আমার আল্লাহ পছন্দ করবে, ওই ছেলেটা আমার ছোট জামাই হবে। একটু জোরে বলা গেল না? একটু ঘুরে দাও দিতে পারো। আবু বকর উনি কোন ক্রমে দেরি না করে উনি খুঁজতে লেগেছেন মদিনা অলিতে গলিতে, ঘুরতে 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 বাবা একটা ছেলে পাওয়া গেল। বাবা নদীর নিকটে তথা বাবা পুকুরি সাইটে, মাথা একটা সেরা কোড়া পাগড়ি। ও ভাই রে, হাতে তার একটা লাঠি, কাঁধে তার একটা সেরা ওড়না, গায়ে তার একটা সেরা জামা। হযরত আবু বকর টুকটুক চলে গেলেন। ও আবু বকর, তুমি কেমন ছেলে দেখবে? আল্লাহওয়ালা ছেলে দেখবে। আবু বকর উনি অলিতে গলিতে ছেলে দেখতে লেগেছেন, আর আল্লাহ রসুলের মনের কথাটা আবু বকরের মাথায় জানো বাবা ঘুরছে। বাবা একটা ছেলে উনি দেখতে লেগেছে, কিন্তু কেমন ছেলে দরকার? আবু বকর কে? উনি আমার রসুলের গুহার বন্ধু, আবার আবু বকরের নিজের শ্বশুর। একটু জোরে বলা গেল না? জোরে বলা গেল না? কি গো, রসুলের গুহার সঙ্গী সাথী বন্ধু, আবার আমার রসুলের নিজের শ্বশুর। জোরে বলো সুবহানাল্লাহ। শ্বশুর জামাই কত মিল, আমি কিতাব পড়েছি, আমি বলছি, একটুখানি শুনে নেন কেমন চিনে। আব্বাজান, ও বরুণটের ভাইরা, একটুখানি সমীক্ষা করে দেখুন, আল্লাহর নবীর শ্বশুর হযরত আবু বকর এইবার আপনার ঘুরতে 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 একটা ছেলে মিলিল। ছেলেটার নাম আলী। আলী কারমাল্লাহু দেখে বলছে, বাবা আলী, তুমি কেন দাঁড়িয়ে, তুমি কি করছো? ও আলী, চলো 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 চলো, আল্লাহ রসুল তোমাকে ডেকেছেন, মনে হয় আমার দয়ার নবী কিছু কথা বলবে। বাবা আলী, একটু চলো, রসুল ডেকেছেন। হযরতে আলী হাত পাকুনে গুটিয়ে নিচ্ছে। আবু বকর, আমি যাব। কি করে যাব? আমার গায়ে ছেঁড়া জামা, ছেঁড়া লুঙ্গি, মাথায় ছেঁড়া পাগড়ি, কাঁধে তো ছেঁড়া জামা, আমি কি করে যাব? কি করে কথা বলবো? ও বাবা আলী, তুমি দেরি করো না, চলো চলো চলো, আমার নবীজি ডেকেছেন, মনে হয় তোমার সাথে কিছু কথা বলবে। হযরতে আলী উনি কাঁদতে 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 রসুলের দরবারে গেলেন। আমার নবীজি মদিনার মসজিদে বসে আছেন, মাথাটা হ্যাট করে কিছু কথা বলছেন, কিছু জানে মনে মনে ইয়াদ করছেন। হযরতে আবু বকর হযরতে আলীকে হাত ধরে নিয়ে মদিনার মসজিদে চলেছে। বাবা
আমার রসুল ডেকে বলে বাবা আলী, ও বাবা আলী, ও আবু বকর তুমি আলীকে নিয়ে এসেছো? বলে হ্যাঁ হুজুর, একটা ছেলে পেয়েছি, ছেলেটার নাম হলো আলী। আলী মানে খালি, আলীর কাছে টাকা পয়সা কিছু নাই। হযরতে আলীকে ডেকে এনে মদিনার মসজিদে বসতে দিয়েছেন। সবাই চিল্লে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলে আলী, ও আলী তুমি আমার কাছে নিকট এসো বাবা, তুমি পেছনে কেন বসে আছো? আচ্ছা আমার কাছে তুই এগিয়ে চলে এসো। হযরত আলী চোখের পানি টপ টপ করে বলে আল্লাহ, যে নবীর নামটা শুনেছি আজকে নবীর পাশে কোনোদিন বসিনি। আয় আল্লাহ কি কপাল দিয়ে আল্লাহ গো, আজ নবীর সম্মুখে বসেছি আল্লাহ, আজকে নবীর সঙ্গে একটু সালাম দেবো, নবীর সাথে কথা বলবো, মনে আমার তামান্না। আয় আল্লাহ কি নসিব দিয়েছো খোদা গো, আমি আজকে আলী নবীর দরবারে এসেছি। আমার নবী ডেকে বলে আলী রে, একটুখানি আমার নৈকট এসো বাবা। ও আলী রে, তুমি বসে বসে কাঁদছো কেন বাবা? আলী কথা বলো, একটু মাথাটা উঁচু করো আলী, আমি তোমার সাথে কয়েকটা কথা বলবো। হযরত আলী আমার নবীর নিকটে যেই বসেছে বাবা, আমার নবী আলী একটু মাথা তোলো। আলী যখন মুখটা তুলেছেন আমার নবী সন্তুষ্ট হলে, ও আলী রে তুমি কি করো আলী কথা বলো। আলী ডেকে বলছে নবী গো আমি কোনো কাজ করি না। ও আলী রে তোমার বাড়ি কোথায়, তুমি কি করো আলী বলো। আলী বলছে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার ঘর বাড়ি কিছু নেই, আমি শেরে খোদা আলী, আমি এমপিট গহের মাঠ, আমার কত করে কিচ্ছু নেই। আলী তুমি কি করো বলো। আমি তোমার টাকার কথা বলিনি, ঘরের কথা কিছু বলিনি। আলী চিৎকার করে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি সারা দিন যেমন থাকি আমি আল্লাহর ধ্যানে জীবন কাটাই। ও আলী রে তোমার যখন ক্ষুধা লাগে খাবার তুমি কোথায় পাও? আলী ডেকে বলছে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি প্রত্যেকটা দিন রোজায় জীবন কাটা। ও আলী রে প্রত্যেকটা দিন রোজা কেমন ভাবে জীবন কাটাও? আলী ডেকে বলছে নবী গো আমি বছরে 6টা রোজা আমি হারাম রেখেছি, 6টা রোজা আমি করি না, ব্যালেন্স যত দিন সমস্ত দিনগুলো আমি নিজে আলী রোজাই কাটা। আলী রে তোমার যখন খাবার প্রয়োজন হয় তুমি ইফতার খাবার কোথায় পাও? আলী ঝরঝর করে কেঁদে বলছে আল্লাহ আমি নবীর সম্মুখে কথা কি করে বলবো। ও আলী তোমার খাবারটা কোথাতে আসে? ও আলী তুমি বলছো না কেন? আলী কেঁদে কেঁদে বলছে নবী গো আমার যখন খাবার কথা মনে ওঠে আমি টুকটুক করে সমস্ত কাজ কামতে ঘুরে ঘুরে, যখন আমি অন্য কারো বাড়িতে কাজে যাই তথা ইহুদিদের অনেক খাজুর বাগানে কাজ কাম করে দেই, যা কিছু কাজ করি, যা কিছু আমার দেয় খোরমা খেজুর দেয়, সেটা আমি পানি সানি খেয়ে আমি জীবন কানা কাটিয়েলে। ও আলী রে তোমার কাছে থাকার মতো কি কি মালা চালি বলো। আলী ডেকে বলছে নবী গো আমার কাছে মাত্র 2টো জিনিস। ও আলী কি জিনিস? একটু নাম ধরে আলী তুমি বলো বাবা, আলী বলো। আলী ডেকে বলছে হুজুর আমার কাছে আছে একটা ঢাল, যখন ঢাল কেনা কাজে লাগায়। ও নবী গো ইয়া রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ নবী গো আর একটা আছে আমার চাদর, এই চাদর কানা একটু নিজে ব্যবহার করে গায়ে দে।
আল্লাহ রসুল ডেকে বলে, ও বাবা আলী আলী আলী, তুমি ঢালকানা কি করবা? চাদর কোনা নিজে গায়ে দিয়ে ব্যবহার করবে। তোমার কাছে যে ঢালকানা আছে এই ঢালকানা মদিনার বাজারে বিক্রি করো, যা কিছু টাকা হবে আজকে রাতে আমার ফতেমাকে আল্লাহ তোমার পছন্দ করেছে, আল্লাহ মেনে নিয়েছে, আমি বিশ্বনবী পছন্দ করেছি, আজকে রাতে আমার নিজের ছোট মেয়ে ফতেমার সঙ্গে তোমার বিয়ে দেব। আলী 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 ও আলী, তোমার কাছে আর কিচ্ছু নেই? বলছে হুজুর আমার কাছে মাত্র আছে একটা ঢাল, একটা কম্বল। এই কম্বল অর্থাৎ আপনার চাদর, এটা আমি গায়ে দিয়ে জীবন কাটাই, আর ঢালখানা যখন যুদ্ধের কথা শুনি আমি যুদ্ধে কাজে লাগাই। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আলী আলী দেখে বলছে হুজুর দেখেন পকেট খালি, একটাও টাকা নেই, একটাও পয়সা নেই। আল্লাহ রসুল ডেকে বলছে, বাবা আলী তুমি যাও মদিনার বাজারে চলে যাও, আর তুমি দেরি করো না, এই ঢালকানা মদিনার বাজারে বিক্রি করো, যত টাকা হোক যা কিছু পয়সা হোক আমার ফতেমার দেন মোহর দিয়ে আমি দয়ার নবীর ফতেমা তোমার বিয়ে দেব। হযরতে আলী হলি দেরি না করে ঢালকানা নিয়ে দৌড়াতে লেগেছেন। দৌড়াতে 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 মদিনার রাস্তায় চলেছেন। বাবা পথে মধ্যে একজনের সঙ্গে দেখা, নাম তার ওসমান, নাম তার ওসমান। ওসমান হাত দাঁড়িয়ে দিকে সাউন্ড দেয়, আলী আলী একটু দাঁড়া 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 দাঁড়া। আলী তুমি কোথায় যাচ্ছ? বলছে ও নবীর জামাই, ওগো ওসমান গনি, বাধা দিও না, বাধা দিও না, আমি মদিনার বাজারে যাব। ও আলী রে তুমি মদিনার বাজারে কি করবা? বলে হাতে দেখো ঢাল আছে, ঢাল, এই ঢালকানা মদিনার বাজারে বিক্রি করব, যা কিছু টাকা হবে আজকে রাতে ফতেমার বিয়ে করব, নবী আমার জামাই করবে। ওসমান গনি ডেকে বলছে, বাবা আলী তাহলে তোমার ঢাল যদি আমি কিনি আমার দেবা? বলছে হ্যাঁ। কত লোবা? বলছে কোনো দরদাম নেই, যা দেবে তাই লোবো। জোরে বলুন, চিল্লে বলুন। বর্ষা গরু নিয়ে গেছে, বরুণহাটে গরু বিক্রি হয় না? এখানে কি একটা হাট আছে আপনাদের? কি হাট আছে? পাটনির হাট। ও হাটে গেছে বাবা, সব গুঁড়ো গুঁড়ো গরু বিক্রি হচ্ছে। আর দেখেছো তো সেই বকরিদের সময় কনে পাই খোদা জানে, একটু বাটুল মাল ধরলি সব। আর সব কিন্তু মাদ্রাসা পার্টি বাটুল বলতে দেখে গেছে। হ্যাঁ পাকা মালে। সেই গরু হাটে গে গরুর দাম 9,000, গে চাচ্ছে 18,000, কোনো দরদাম নেই। আর একজনের বলতে দেখ আমি কোরবানি করব, তুই যেন আমাদের ফাঁদে ফেলিস নে, আমি এক দামে নেব। আর গরুওয়ালা ভেবে নিস তো এক দামে কেনে, এখানেই বাটপো টাকা। কারণ কিছু কিছু মানুষ দেখবেন একটা গরু কিনতে যাবে একই দাম, কোরবানি করবে তো নিয়ত করেছে, কথা বলে না, এখন এক দামে গরু কিনবে। গরুওয়ালা ভাবছে পার্টি যেমন একটা পেয়েছি একে পোষে কাটবো। ও হযরত আলী রেখে বলতে হুজুর আমি এক দামে বিক্রি করব, কোনো দরাদাম হবে না, আপনি যা দেবেন তাই নেব। আছে বাপ এরম দাতা কেউ আছে? পটলগুলো হাটে লাই মোটা মোটা পটল ওপর দেয়, তলায় সব গুঁড়ো মাল। আছে না নাই? আছে না নাই? আছে না? আছে। সব নামধারী মুসলমান, পূর্ণাঙ্গের মুসলমান, কেটে দেখো উল্টো পাল্টা, হব উল্টো পাল্টা। হযরতে আলী ডেকে বলছে, ও আলী তুমি কত লেবা বলো? আলী ডেকে বলছে কোনো দরাদাম করব না। ও আলী রে ঢাল যদি আমাকে দাও আমি টাকাগুলো তোমার দেব। আলী ঢাল কানা তুলে দিল। ওসমান গনি গুনে গুনে গুনে, কোন কিতাবে 380 টাকা, কোন কিতাবে 280 টাকা। হযরত আলী 380 টাকা নিয়ে নবীর দরবারে হাজির হলেন। ও বাপ, হযরত আলী টাকা নিয়ে দৌড়াতে কিছু দূরে গেল। ওসমান গনি পেছন দিয়ে দৌড়াতে, ও আলী দাঁড়া দাঁড়া, ও আলী দৌড়াস নে, একটু দাঁড়া দাঁড়া দাঁড়া। হযরত আলী দাঁড়িয়ে গেলেন। উনি মনে মনে ভাবছে আল্লাহ
ঢাল কি ফাটা ফুটু, ঢাল কি ও নেবে না? ও আজকে কেন ব্যাগে দৌড়চ্ছে? ওসমান গনি ডেল আলী তুই দাঁড়া, তো ঢাল আমি নেব না। হযরত আলী ডেকে বলে উসমান তাহলে আমাকে সময় নষ্ট করালে কেন? হযরত আলী ঢাল কানা দিয়ে বড় চিন্তায় পড়েছে। ওসমান গনি ডেকে বলে ও আলী রে, এইলে তোর ঢাল আমি তোর নেব না, এইলে তুই ঢাল কেনা নিয়ে যা, তোর টাকা আমার ফেরত দিতে হবে না। তুই নবীর জামাই হবি বলে এই ঢাল কেনা তোকে দিয়ে দিলাম, টাকা তোকে দিয়ে দিলাম, তুই নবীর ছোট জামাই হবি বলে। একবার জোরে চিল্লে বলা যাবে না, আর একবার জোরে চিল্লে বলা যাবে না, নারায়ে তাকবীর। কি কপাল, কি নসিব! আজকের কি করলেন? ঢালও দিয়ে দিলেন, টাকা দিয়ে দিলেন। হযরতে আলী অনেক দেরি না কোনে ক্রমে বাবা টুকটুক করে দৌড়ে 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 নবীর দরবারে এসে গেলেন। আমার রসুল দেখতে বলে বাবা আলী রে, তুমি ঢাল কি বিক্রি করুনি? ও নবী গো, আমি ঢাল নিয়ে মদিনার বাজারে যেতে যেতে পথের মধ্যে একজন দেখা হলো খরিদ্দার, ডেকে বলছে বাবা আলী তুমি ঢাল বিক্রি করবা? বলে আমি ঢাল কানা কিনবো, কত টাকা দরদাম কিছু করলাম না, আমার 380 টাকা গুনে দিলেন, আমি ঢাল কানা ফেরত দিলাম, আবার আমাকে ডেকে ঢাল দিয়ে দিলেন, টাকা নিলেন না, টাকা আমাকে দিয়ে দিলেন। শুনি কথা শুনে বললেন নবীর জামাই হয়ে বলে আমি তোকে দান করে দিলাম। আমার নবী ডেকে বলে আলী তুমি চেনবা না, উনি কে তুমি জানো না? উনি হলো আমার জামাই উসমান গনি। একবার জোরে চিল্লে বলা যাবে না, গনি মানে ধনী, গনি মানে ধনী। আল্লাহর কোরআন লেখা আছে ও আল্লাহুল গনি ও আনতুমুল ফুকারা, আল্লাহ বড় গনি, আমরা বড় কিন্তু ফকির। কি গো, গনি মানে ধনী। ওসমান গনি অনেক টাকার মালিক, আল্লাহ তাকে ধনী করেছিলেন। সবাই চিল্লে বলল সুবহানাল্লাহ। হযরতে আলী কি করলেন? নবীর দরবারে আসার পরে এবারে আমার রসুল টাকা গুনি দেখেন 380 টাকা, কোনো কিতাবে 280 টাকা, আমি কিন্তু দুটো কথা রেফারেন্স দিয়েছি পাপ। এবার কি করলেন? উনি টাকা গুনি গুনে কিছু টাকা বেলালকে ডাকলেন, ওরে বেলাল রে, এই যে তো টাকা দিলাম, টাকা নিয়ে মদিনা বাজারে চলে যা, কিছু খোরমা তুই আনবি গো, এই খোরমা আমার ফাতেমার বিয়েতে আমি দয়ার নবী বিলি করব। হযরত বেলাল উনি দেরি করলো না, মদিনার বাজারে গিয়ে বাবা কিছু টাকার খোরমা খেজুর আনলেন। এদিকে ফাতেমার সঙ্গে সমস্ত মালমাত্তা জোগাড় জানতি বাবা সব রেডি হয়ে গেলেন, আলীর সাথে বিয়ে হবে। আলী আলী বড় খালি, আলীর ঘর নেই, বাড়ি নেই বাবা, তথা অনেক আলোচনা, আমি সংক্ষেপে বলে দিয়ে যাই। হযরত আলী ফাতেমার সাথে বিয়ে হলো। যেদিন বিয়ে হয়ে গেল, রাত হয়ে গেল, বাবা বাড়ি গেল না। বাবা পরের দিন বাড়ি যাবে। আমার নবী ডেকে বলছে ফাতেমা তুমি গুছিয়ে গাছিয়ে নাও। ও বেলাল তুমি খোরমা এনেছো, এই খোরমাগুলো রাতে তুলে দাও। আমার নবী খোরমা নিলে বিয়ে পড়িয়ে দেওয়ার পরে খোরমাগুলো বিলি করে দিলেন। সবাই দোয়াদানি করলেন। বাবা রাতে থেকে গেলেন। সকালে গেল, আমার নবী ডেকে বলেছিল বেলাল আমার বাড়ি থেকে যাবে। বেলাল ডেকে বলছে নবী গো আমি রাত্রি থেকে যাব, কিন্তু মদিনায় আজান কে দেবে? ও বেলাল তুমি আজান দেবে, আজানের সমস্যা হবে না। বাবা যেহেতু আলোচনা অনেক, হযরত আলী উনি দেরি না করে বাবা রাতে থেকে গেলেন। সকালবেলা বউকে নিয়ে বাড়ি যাবে, ফাতেমা শুধু কাঁদে, ফাতেমা শুধু চোখের পানি ফেলে। আল্লাহ রসুল ডেকে বলে মা তুমি কাঁদছো কেন? তুমি চোখের পানি কেন ফেলছো মা গো? তুমি কি আলীকে পছন্দ করিনি? ও আব্বা, আল্লাহ যাকে পছন্দ করেছে, আপনি যাকে পছন্দ করেছেন, আমি ফাতেমা সেটাই স্বামী বলে মেনে নিলাম। আল্লাহ ফাতেমা ডেকে বলছে আব্বা আল্লাহ যাকে পছন্দ করেছেন, আপনি যাকে পছন্দ করেছেন, এতে দেমত কি? আমি ফাতেমা সেটা স্বামী বলে মেনে নিলাম। জোরে বলা গেল না, চিল্লে বলে গেল না। আমাদের মেয়ে বাপ নিজে পছন্দ করবে, সেটা না দিলে চলে যাবে, ঘুরে বেরোবে। ছেলে যেটা পছন্দ করবে সেটা যদি না দেয় গলায় দড়ি দেবে, অন্য ভাবির নিয়ে কেটে পড়বে।
কত কি হচ্ছে না, আজকের সমাজ সরকার হয়ে যাচ্ছে। বাপ পছন্দ করেছে প্যান্ডেল কমপ্লিট সব রেডি, সকাল হবে বে হবে সবাই কমপ্লিট, কাটাকুটি চলছে, রান্না বান্না হবে। হ্যাঁ, মেয়ের ঘরে দরজা খাটাচ্ছে, আমার মা ওর দরজা খুলে দেখে মেয়ে নেই, শুধু লেপ পড়ে রয়ে হারা, গেল কোথায় গেল কোথায়। এদিকে সে রান্না বান্না বন্ধ করে মেয়ে খুঁজতে বেরিয়েছে। পরে শোনা যাচ্ছে কি ও ছেলে পছন্দ হবে না, ওর কাড়ানি রয়েছে, তাই নিয়ে কেটে পড়িয়েছে। আছে না? আমরা তো মসজিদ ইমাম, আমরা জানি বাপ, কম বেশি জানি। আব্বা জান ভাই জানেরা, এবার ফতেমা কি কাঁদছে, আমার নবী ডেকে মা কেঁদো না, তুমি কাঁদছো কেন, চোখের পানি কেন ফেলছো? ফতেমা ডেকে আব্বা আমার কোনো জিনিসের কথা মনে পড়ছে না, আমার মা খাদিজাতুল কুবরা ইন্তেকালের কয়েকদিন আগে ফতেমা এই কানে কানে বলেছিল, মা তোমার আব্বার কত বড় নম্র শয়তানের দল বলেরা, ইহুদি নাসারের দলেরা, উতবা উতাইবার দলেরা, আবু জেহেলের দল বলেরা তোমার আব্বার কত বেয়াদবি মারধর করবে, আমি তোমার মা টেকেল দিতাম। ও মা ফতেমা, আমি তোমার মা চলে যাচ্ছি মা গো, তোমার আব্বার একটু দেখভাল করবে। আব্বা গো আমি চলে যাচ্ছি একটাই কারণে, আমি চোখের পানি ফেলছি একটাই কারণে, আমার আব্বা যদি বেঈমানেরা যখন মারে, যখন উটের নাড়ি ভুড়ি কোনো চাপা দেয়, আমি ফতেমা সরিয়ে দেই, আমি ফতেমা চলে যাওয়ার পরে আমার আব্বার কে দেখবে? আব্বা আমি এই জন্য কাঁদছি। ও ফতেমা আল্লাহ দেখভাল করবে, তুমি সামানপত্র গুছিয়ে নাও। ফতেমা সব কাপড় চোপড় গুছিয়ে নিলেন, নেবার পরে বাবা টুকটুক করে চলতে লেগেছে। যেতে যেতে আমার নবী কয়েকটা জিনিস নিল, মাথায় নিল একটা জাতা, হাতে নিল একটা পানির কলসি, আর ডান বগলের তলায় নিল একটা নামাজের পাটি। একবার জোরে চিল্লে বলা যাবে না, আর একবার জোরে চিল্লে বলা যাবে না। আলী ফতেমা দুজনা মিলে টুকটুক করে সামনে গিয়ে যাচ্ছে বাবা। আর আমার দিনের নবী কি করলেন? মাথায় জাতা, হাতে পানির মশক বাবা তথা কলসি, আর ডান বগলের তলায় হলো নামাজের পাটি। ও মা ফতেমা, আমি তোমার আব্বা তোমার চুড়ি দিতে পারিনি মা, আমি তোমার আব্বা হাতে আংটি দিতে পারিনি মা, আমি তোমার আব্বা গরিব, আমার মা নেই বাপ নেই, আমি এতিম, আমি তোমার কিছুই দিতে পারিনি মা, তুমি যেন কোনো কষ্ট পেও না মা। ফতেমা ডেকে বলে, আব্বা তুমি যে চুড়ির কথা বলছো আব্বা, ওই চুড়ি হলো আমার স্বামী রে, ওরে আমার আব্বা রে, তুমি যে গলার হারের কথা বলছো ওটা আমার প্রয়োজন নেই, আর তুমি যার হাতে আমাকে তুলে দিয়েছ ও হার আর চুড়ি বলো আংটি বলো সব কিছু আমার আনন্দ স্বামী। আল্লাহর নবী দেরি না করে এবার সবাই চলে গেলেন বাবা। যেতে 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 আলীর বাড়ি পৌঁছে গেলেন বাবা। আলীর ঘরে চলে গেলেন, গিয়ে থাকতে লাগলেন। আমার নবী বললেন, ফতেমা এই যে জাতা কেন আমি তোমার দিলাম মা, আমার আলী হলো গরিব, আজকের ঠিক মতো আয় রোজগার করতে পারবে না। আমার আলী বাবা গরিব মানুষ, কিছু বাড়ি নয়, এই ওড়নার আপনার গামছার মোড়ো করে যা কিছু জব আনবে, এই জবগুলো নিয়ে তুমি আগে যাতাই বেটে গুঁড়ো করে তোমার স্বামীর গালে আগে তুলে দেবে মা। ও ফাতেমা এই কলসিতে পানি ব্যবহার করবে মা, আর তোমার যা কিছু চাই চাওয়া প্রয়োজন হবে মা গো। আমি তোমার আব্বাই নামাজের পাঠিয়ে দিলাম, এই নামাজের পাঠিতে বসে আল্লাহর কাছে যাবে, আল্লাহ তোমার বাড়ি ফতেমা পৌঁছে দেবে। একবার জোরে চিল্লে বলা যাবে না। রাত এসে গেল, রাত হয়ে গেল বাবা। রতে না হতে হযরত আলী আর ফতেমা একই বিছানায় একই বালিশে বাবা ঘুমিয়ে আছে। ফতেমা জননী বাবা কিতাবে লেখা আছে ফতেমার মাথার চুল গোনা বাবা বালিশের উপরে বিছিয়ে দিতেন। হযরত আলী ফতেমার চুলের উপর মাথা দিতে। কি কপাল, কি নসিব,
হ্যাঁ, আর আজকে আমাদের বাড়ি সব আলাদা, ও ঘরে কোনো মিল নেই। অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলতেস, দাউ দাউ করে জ্বলতেস। ঢেকি বলতে এত আয় করতি, যাই করে টাকা, যাই করে টাকা, বরকত নেই। এখান থেকে 10-15 বছর আগের কথা আমি বলছি বাপ। আমরা যখন এমামতি করতাম 1300 টাকা 1500 টাকা এমামতির মাইনে বাপ। তাও কি এ মাসের মাইনে ও মাসে 15 তারিখে দেবে, সব বাকি। তাতে হ্যাঁ মা আমরা সাইকেল কিনেছি, সংসার চালিয়েছেন। তখন তো সংসার হয়নি আমার। হ্যাঁ, যারা বাপসাদা বসে দেখুন 30 টাকা 130 টাকা 150 টাকা মজুরি ছিল না? হ্যাঁ, এখন মজুরি কত? রাজমিস্ত্রি কাজ করলি 400 টাকা, মিস্ত্রি 480 টাকা, তাও কুলোচ্ছে না, তাও কুলোচ্ছে না। শুধু বলছি সব ফুরকি যাচ্ছে, সব ফুরকি যাচ্ছে, কিচ্ছু নেই। কেন? আজকে ইমান বলে কিচ্ছু নেই, আজকের রহমত বলে কিচ্ছু নেই। ঘর সৌন্দর্য, ঘর টাইসলা, পাথরালা, পাকা লাইট, সেই নাম কায়দার ঘর, কিন্তু ঘরে তোমার শান্তি নেই, মুখ দেখা দেখি নেই। আল্লাহ বলছে যে ঘরে শান্তি নেই, যে ঘর রহম নেই, রহমত নেই, সে ঘরে কোনো অর্থ সম্পদ কোনো কিচ্ছু নেই। পকেটে টাকা ভর্তি, মজা নেই, শান্তি নেই। এখান থেকে 30 বছর আগে 500 টাকার নোট আমার বাবা দিদির কাছে কত মূল্য ছিল, আর এখন বের করতে খসখস করে কিনতে মনে হয় লটারি পেয়ে সব ফাউ কিনতে সব। কি হবে, কি হবে? হযরতে আলী ডেকে বলছে ফাতেমা তুমি আমার মাতার কাছে আজকে চুলকানে কেন বিছিয়ে দিলে? ও স্বামী গো, এটা আমার আব্বার আদেশ। আমার আব্বা যখন স্বামী স্ত্রী দুজনে বাড়িতে থাকবে, মা খাদিজাকে নিয়ে ওই খাদিজাতুল কুবরা আমার কানে বলেছে, মাতার খাদিজার চুল বাবা কিতাবে লেখা আছে সবথেকে বড় চুল ছিল মা খাদিজার। 2 নাম্বার ছিল রহিমা, রহিমাকে আয়ব নবীর বিবি রহিমা, ওনার মাথার চুল বেশি ছিল। এদিকে ছিল মা সালমার মাথার চুল বেশি ছিল। আল্লাহ রসুল যখন বাড়ি আসতেন, দুধ দাঁড়াতে বাড়ি আসতেন, মা খাদিজাতুল কুবরা, মা সালমা, ওনারা কি করতেন? বাবা চুল কোনা নিয়ে আমার রসুলের পায়ের কলিজার ময়লাগুলো মা খাদিজাতুল কুবরা চুল দিয়ে মুছে নিতেন। ফাতেমা ডেকে বলছে আব্বা আজকে তোমার আব্বা চলে গেছে, মা খাদিজা আমার কানে বলে গেছে, আমার নবীর মা গো ঘাবড়েছি না, চিন্তা করো না মা, আমি তোমার আব্বা বলে গেলাম, যত সম্পদ তোমার কিছু দিতে পারিনি, আজকে তোমার মা অনেক কিছু বলে গেছে, তুমি কিছু যেন মনে করো না, আমার দেখভাল করবে আমার আল্লাহ। ফাতেমা জননী কি করলেন? উনি দেরি না করে এইবারে বাবা মাথায় বালি দিয়ে চুল দিয়ে শুয়ে পড়লেন। বাবা সকালবেলা উঠে দেখে ফাতেমা হযরত আলীর বালিশখানা ভেজা, বালিশটা তুলতে পারে না। ফাতেমা জননী স্বামীকে পা দোকান ধরে বলে, স্বামী গো তুমি সারাটা রাত ধরে কেন কেঁদেছো, কেন চোখের পানি ফেলেছো, একটাবার তুমি আমাকে বলো। হযরত আলী ডেকে বলে, ও ফাতেমা আমি কেন কেঁদে তুমি বুঝবা না? ফাতেমা ডেকে বলে, স্বামী গো আমার আব্বা তোমার কোনো সম্পদ দিতে পারিনি কেঁদেছো, আমার আব্বা তোমার কোনো গহনা দিতে পারিনি বলে কেঁদেছো, আমার আব্বা কোনো টাকা পয়সা দিতে পারিনি বলে তুমি কি এই জন্য কেঁদেছো? আলী ডেকে বলছে, ফাতেমা কোনো সম্পদের জন্য আমি কাঁদিনি, কোনো টাকার জন্য আমি কাঁদিনি। ও ফাতেমা আমি একটাই মাত্র কেঁদেছি, একটাই মাত্র আমাকে কারণ কি? তুমি যখন আমার ফাতেমা তুমি হলে নবী নন্দিনী, আল্লাহর জান্নাতের রমণী, তুমি যখন আমার কাছে কিছু চাইবে আমি তোমার কিছু দিতে পারবো না, এই জন্য আমি কেঁদেছি। তুমি যখন আমার শাড়ি চাবে ও ফাতেমা আমি নিজে কিন্তু দিতে পারবো না। ও ফাতেমা তুমি যখন আমার কাছে জামা চাইবে আমি কিছু দিতে পারবো না, এই জন্য আমি কি কেঁদেছি, এই জন্য রাত্রেবেলা চোখের পানি ফেলেছি। ফাতেমা ডেকে বলে, স্বামী গো চোখের পানি ফেলো না, কেঁদো না, আমি তোমার কোনো জিনিস দাবি করবো না, কোনো জিনিস চাইব কিছু চাইবো না, একমাত্র একটাই তোমার কাছে দাবি, আপনি যখন চলে আসবেন বাড়িতে, যখন বাণিজ্য করে চলে আসবেন, কাজ কাম করে চলে আসবেন, আমার মুখের দিকে একটু হাসবেন, এটাই হলো আমার সমস্ত আনন্দের জিনিস। সবাই চিল্লে বলুন সুবহানাল্লাহ।